তো নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন লাইফলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ভিডিওটি যে আলোচনা করব তা হলো পেয়ারা অর্থাৎ গোয়াভা। পেয়ারা গাছের যত্ন কীভাবে নিতে হবে এবং এই সময় বিশেষ করে শীতের পর যখন আস্তে আস্তে গরম পড়ে সেই সময় আমরা দেখি যে গরমে নতুন করে কিন্তু পেয়ারা গাছের কড়ি আসে, ফুল থেকে আস্তে আস্তে কড়িগুলো সেট হয় এবং এই যে ফুল থেকে কড়ি সেট হচ্ছে তার যে প্রক্রিয়াগুলো এবং এই পরপর স্টেপগুলো কি আছে, কি খাবার দিলে কড়িগুলো থেকে ফলে রূপান্তর হবে এবং এর পাশাপাশি গাছে কি স্প্রে করার প্রয়োজন, কি যত্ন নেওয়া প্রয়োজন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আজ আলোচনা করব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে আমাকে মোটিভেশন করবেন যাতে নেক্সট টাইম আমি আরও ভিডিও করতে পারি আপনাদের জন্য। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের এই বিস্তারিত ভিডিও আমরা এক এক করে এগিয়ে যাব। তো আজকে মেন আলোচনা দেখুন। তো দেখুন আমরা কি করেছিলাম, দিন 15-20 আগে আমরা কিন্তু যত গাছের পুরনো পাতা ছিল সেই পাতাগুলো কিন্তু আমরা ছেঁটে ফেলেছিলাম। এটা হচ্ছে মেন কারণ, মেন কাজ। সে হচ্ছে পুরনো পাতাগুলো ফেললে কি হবে, নতুন করে আবার নতুন করে কিন্তু আবার সেই নতুন করে ডাল বেরোবে। এরকম ছোটোটা ডাল, এর মাথায় কিন্তু কড়ি এসছে, এখানে একটা কড়ি আসবে আবার। যেমন এই দেখুন ছোট্ট একটা ডাল, এই দেখুন এখানে কিন্তু অলরেডি ফুল থেকে কিন্তু আস্তে আস্তে কড়ি সেট হচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রক্রিয়াটা প্রথম যে ফার্স্ট স্টেজে যে প্রক্রিয়াটা, প্রথমে আমরা কি করব, পুরনো যত পাতাগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে ছেঁটে ফেলবো, ঠিক আছে। এরকম করে যত পুরনো পাতাগুলো আছে যেগুলো প্রয়োজন নেই এবং যেগুলো হচ্ছে রুগ্ন ডাল, যেমন এই ধরনের রুগ্ন ডালগুলো, এগুলো কিন্তু আমরা রেখে কোনো কাজ হবে না। এগুলো ভালো করে আমরা কিন্তু ছেঁটে ফেলে দেবো। তাহলে কী হবে, নতুন যে ডালটা বেরোবে এবং নতুন ডালটা বেরিয়েছে এখান থেকে কিন্তু আবার নতুন করে কড়ি আসবে। তো এটা হচ্ছে প্রথম স্টেজ, ঠিক আছে। এরপরে আমরা কি করব, তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ব্রাঞ্চে কিন্তু কড়ি আছে, দেখতেই পাচ্ছেন আমরা প্রতিটা ব্রাঞ্চে কিন্তু কড়ি ভরে আছে, ঠিক আছে। যারা ছাদ বাগানে পেয়ারা গাছ করেন, তো পেয়ারা গাছের জন্য কিন্তু একটু বড় জায়গা প্রয়োজন। বিশেষ করে যারা প্রথমে চারাটি বাজার থেকে কিনে আনবেন তারা অ্যাটলিস্ট 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে প্রথমে লাগাবেন এবং সেই চারাটি লাগানোর পর মিনিমাম 1 থেকে 2 বছর পর কিন্তু টবটাকে চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু আপনারা বেশি ফল পাবেন। তো নেক্সট আমরা চলে যাব গাছের মাটি নিয়ে। দেখুন আমরা কিন্তু 2 দিন আগে এই গাছের দেখুন অলরেডি কিন্তু শেকড়টা কিন্তু অলরেডি বেরিয়ে আছে। তো এক্ষেত্রে আপনারা কী করতে পারেন, টব কিন্তু চেঞ্জ করতে পারেন এবং টব না চেঞ্জ করেও কিন্তু এই গাছে প্রচুর ফল কিন্তু আমরা আশা করতে পারি। তার জন্য কয়েকটি পদ্ধতি আছে। তো আমরা আগের দিন এই গাছের এই টবের যত মাটি ছিল সাইডে, সেই মাটিগুলো কিন্তু আমরা এইভাবে আস্তে আস্তে তুলে ফেলেছি। এর সাথে কিছুটা শেকড়ও ছিল, সেগুলো আমরা তুলে ফেলেছি। তো এইভাবে আমরা কি করেছি, 2 দিন এইভাবে নর্মাল রেখে দিয়েছি। তাতে কি হলো, গাছের যে পুরনো শেকড়গুলো আছে সেগুলো একটু অক্সিজেন পেলো প্রথম কথা, এবং দ্বিতীয় কথা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 2 দিন এইভাবে মাটিগুলোকে তুলে নর্মাল রেখে দেবো, ঠিক আছে। তারপরে আমরা কি করব, ফাঙ্গিসাইড দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন আমরা পরপর আসছি এক এক করে। তো আমরা কিন্তু সাব ফাঙ্গিসাইড নিয়েছি, এটাই 90% লোক ব্যবহার করে, এটাই ভালো। বা আপনাদের যদি কোনো টাটার বা ইমিডাক্লোপিডের কোনো গ্রুপের থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো নেক্সট আমরা কি করব, দেখুন এই যে আমরা যে গাছের গোড়ার চারিদিক দিয়ে ভালো করে যে নিড়ানি দিয়ে যে ভালো করে খুঁচিয়ে দিয়েছিলাম, তারপরে অনেক শেকড় কিন্তু কেটে গেছে, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, গাছের এই ধরনের শেকড় কেটে গেলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না, ঠিক আছে। কারণ গাছের যে মেন শিকড় সেটা কিন্তু মাটির তলায় আছে, অর্থাৎ সেটা মিডলে আছে, ঠিক আছে। তো আমরা এইভাবে শেকড়গুলোকে ভালো করে আস্তে আস্তে করে এইভাবে কিছুটা ছেটে নেব। যদি আপনার টব না চেঞ্জ করেন তাহলে কিন্তু এবছর আপনার গাছটাকে রাখতে পারবেন। ওকে, নেক্সট আমরা কি করব, এই ফাঙ্গিসাইডটা আমরা আস্তে আস্তে গোড়ায় দিয়ে দেবো। তো বন্ধুরা দেখবেন এই ফাঙ্গিসাইডটা দেওয়ার মেন কারণ হচ্ছে যে যখন আমরা এই গাছে আবার গোড়ায় জল দেব এবং এরপর যখন খাবার দেবো তখন কিন্তু ফাঙ্গাস লাগার
প্রচণ্ড চেষ্টা হবে এবং ফাঙ্গাস লেগেই যাবে। তো তার জন্য আমরা আগের থেকে ফাঙ্গিসাইড দিয়ে রাখবো যাতে ফাঙ্গাসের প্রবলেমটা না হয়। ঠিক আছে, তো এভাবে আমরা ভালো করে পুরো গাছের গোড়াটাকে ফাঙ্গিসাইড দিয়ে দেবো এভাবে, যে ফাঙ্গাস অ্যাটাকটা না হয়। কারণ অলরেডি কিন্তু গাছে কিন্তু কড়ি সেট হওয়া শুরু হয়েছে। তো এখন থেকে আমরা যদি যত্ন না নিই তাহলে কিন্তু এই কড়িগুলো কিন্তু পড়ে যাবে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেজের কাজ হলো, ফাঙ্গিসাইডটা দিয়ে দিলাম। আপনারা এভাবে হাত দিয়ে ভালো করে দিয়ে দিতে পারেন। তো এরপরে আমরা কি করব, গাছের যে খাবার, কারণ এখন কিন্তু গাছের খাবারের প্রয়োজন। কারণ যেহেতু কড়ি থেকে, অর্থাৎ এই যে কড়ি রয়েছে এখান থেকে যখন কড়িটা আস্তে আস্তে ফলে সেট হবে তখন কিন্তু খাবার প্রচুর প্রয়োজন গাছের। ঠিক আছে, তো আমরা গাছের যে মিক্সচার খাবারটা সেটা আমরা এবার দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে যারা গাছ করে, ঠিক আছে, তাদের মেন খাবারই কিন্তু হচ্ছে গোবর সার। ঠিক আছে, গোবর সারকে অনেকে কাউডাঙ্ক বলে, যাই হোক। তো আমরা প্রথমে যে খাবারটা দেবো সেটা হচ্ছে গোবর সার। গোবর সারটা আমরা প্রথম গাছে গোড়ায় দিয়ে দেবো, একটু বেশিই দেবো কারণ এখন খাবারের খুবই প্রয়োজন। তো এভাবে আমরা আস্তে আস্তে খাবারটা দিয়ে দেবো। এটা খুবই গাছের জন্য খুব প্রয়োজনীয় একটা খাবার, কারণ গাছের গোড়ায় যদি গোবর সার আমরা দিই তাহলে আপনার কিন্তু অনেকটা কাজ কিন্তু হয়ে গেল। এর সাথে আমরা কী করবো, কিছু মিক্সচার সার দেবো। মিক্সচার সারের মধ্যে কী আছে সেটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি এবং অর্থাৎ শিংকুচির যে ডাস্টটা সেটা কিন্তু আমরা মিলিয়ে দেবো। ঠিক আছে, এবং তার সাথে আমরা সামান্য পরিমাণ কিছুটা ক্যালসিয়াম দিয়ে দেবো, অর্থাৎ কলিচুন। তো এর মধ্যে কী পেয়েছি আমরা, হাড় গুঁড়ো, শিংকুচি গুঁড়ো কিন্তু মিক্সচার সার আমরা রেডি করে রেখেছি। সেই খাবারটা কিন্তু আমরা গাছেই দেবো। ওকে, তো মোটামুটি একটা গাছের জন্য কিন্তু মোটামুটি 14 থেকে 16 ইঞ্চি টবের জন্য কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 কাপ খাবার কিন্তু আমাদের অবশ্যই মিক্সচার সার দিতে হবে। তো এই হলো আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা জল স্প্রে করে দেবো বা ফাঙ্গিসাইড কিছুটা স্প্রে করে দেবো। তাহলে মোটামুটি কিন্তু টব কিন্তু বেশ ভর্তি হয়ে গেল, আর চিন্তা নেই। এরপরে আমরা আস্তে আস্তে কিন্তু জল স্প্রে বলুন বা আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দিলে ভালো হয়। তো অলরেডি আমরা স্প্রে রেডি করে ফেলেছি, সেটা আমরা আস্তে আস্তে স্প্রে করে দেবো। তো এইভাবে আমরা ভালো করে ফাঙ্গিসাইডটা দিয়ে দেবো এবং এই পরবর্তীতে আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে আসবো। তো আপনারা প্লিজ সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।